কৃষ্ণ ছত্রপতি মণ্ডল। আমি একটা রামের গল্প বলছি। জানি না ভগবান কতটা কি করে দেবে, আমি যতটা জানি এই প্রথম পার্ট 1 পার্ট শুরু করছি, এরপরে 2 পার্টটাও দেব, আপনারা দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন বলে আমার গল্প আমি শুরু করছি, আপনারা শুনুন। এইবার বলি তাহলে শুনুন। ওই একটা রাজার বাড়ি ছিল। রাজার বাড়িতে একটা বুড়ি কাজ করত। সে বুড়িটা খুব বয়স্ক বুড়ি, সে কাজ করত আর তার খুব অভাব কষ্ট ছিল। অভাব কষ্ট থাকলে সে কাজ করত ওই রাজার বাড়িতে গিয়ে। তো রাজার বাড়িতে গিয়েও কাজ করতো, তো সংসার চলে না। ওই রাজার বাড়িতে গিয়ে বাসন টাসন ধুয়ে দিত, দুটো খেতে দিত আর কিছু পয়সা দিত। সবসময় তো আর যেত না রাজার বাড়ি, কিন্তু অভাব কষ্ট থাকতো। তো কি করলো ওই বুড়ি, ওই শুধু ওই রামকে পুজো করে, রামকে শুধু কাঁদে, বলে আমার কোনো সন্তান নেই, ছেলে নেই, কুলে নেই, আমার এই সংসার চলবে কি করে, আমাকে কে দেখবে, আমি তো বয়স হয়ে গেছি। তো শ্রী রাম নিজে চিন্তা ভাবনা করে দেখলো, বলে তো হ্যাঁ, বুড়ির তো কেউ দেখার লোক নেই। তা উনি ওই গোয়াল ঘরের সামনে একটা নোটে শাক জন্ম নিল। নোটে শাক জন্ম নিয়েছে রাম। সে চিন্তা ভাবনা করে দেখে বুড়ির দুঃখ সুখ পালন করার জন্যে, দুঃখ সুখ পালন করার জন্য সে নোটে শাক থেকে জন্ম হলো গোল ঘরের সামনে। আর ওই বুড়ির অভাব কষ্ট তো তো কি করতো, শাকটা খুব দেখতেও সুন্দর হয়েছিল। হওয়ার পরে সেই শাক, ওই লাল শাক, ওই বুড়ি ওই যেত আর ওই লাল শাকের উপর ওই বুড়ির ওই নজর পড়তো। তার মানে রাজার বাড়ি ঢুকতো আর কাজ করে যেত, বলতো লাল শাক এত সুন্দর। তো ওই লাল শাকটা ওই বুড়ি খায়। খাওয়ার পরে উনি গর্ভ অবস্থায় হয়, লাল শাকটা খেয়ে গর্ভ অবস্থায় হয়। হওয়ার পরে তখন ওই সবাই পাড়াতে জিজ্ঞেস করছে, এই তুমি এই গর্ভ অবস্থায় কে করলো, তুমি এই বুড়ি, বুড়ি ভালো না, বুড়ি খারাপ, বুড়ির নামে একটা নানান একটা দোষ আর কি ওনার উপরে চাপায় সবাই। এই 5 জন যেমন বলে, তো বলছে এটা কেন হলো, বুড়ির উপরে একটা দোষ চাপালে বুড়ি তো খুব মন কষাকষি করে, ভগবান কি হলো, ভগবান কি হলো। তার কিছুদিন পরে বুড়ি, ওই শ্রীরাম জন্ম হয়, ওই বাঁদর রূপে জন্ম হয়। তার জন্ম হয় বাঁদর রূপে। তো বাঁদর রূপে জন্ম হলি এখন ওই সে ওই চালে এখানে ওখানে লাফিয়ে বেড়ায়, হ্যাঁ লাফিয়ে বেড়ায়। সে ওই এর বাড়ি ওর বাড়ি চালে ফালে লাফালাফি করে। এবার সে বলছে, বলে মা আমি এবার দিয়ে খাটবো, আর তোমার কিছু করতে হবে না। আর বুড়িকে সব মুখ ভরে ভরে বলছে তুমি বাঁদর রূপ যাচ্ছে, একটা ছেলে জন্ম দিলে তুমি বাঁদর। কিন্তু সে ভগবান, সে জানছে না, লোক জানে না যেটা শ্রীরাম জন্ম নিয়েছে। ওই লাল শাক হয়ে জন্ম নেওয়ার পরে ওই বুড়ি লাল শাক খেলো, তারপর রাত্রে ওই লাল শাক খেয়ে বুড়ি গর্ভ অবস্থায় হলো। তারপর ওই ছেলেটা জন্ম নিল, সে হচ্ছে বাঁদর হলো, সে ওই গাছে গাছে লাফায়। হ্যাঁ, এবার সে তো এবার ওই মায়ের কষ্টটা বুঝতে পারছে, মা খুব কষ্টতে আছে। এখন ওই এর বাড়ি ওর বাড়ি চালে লাফায়। এখন ও বলছে যে আমি কি করে এই কাছে আমার মাকে বসিয়ে খাওয়াবো, মাকে আর কাজ করতে দেবো না, মা অনেক কাজ করেছে। হ্যাঁ, এই বলে আমার গল্পটা আমি এখানে শেষ করছি। তোমাদের পদতলে আমার প্রণাম রইল। এর 2 পার্টটা আমি কাল করে শোনাবো, এর 2 পার্ট। এটা আপনারা দেখুন গল্পটা কেমন লাগলো। ভালো যদি লেগে থাকে তো কমেন্ট করবেন, লাইক করে দেবেন। এই বলে আমার গল্পকে আমি এখানে শেষ করলাম। আপনাদের পদতলে আমার প্রণাম। 2 পার্টটা দেখে নেবেন।